কয় বাবা তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যেই কাহানে তোমার কথা রাখি গো মোহনে, যখন আমি থাকি যেই কাহানে তোমার কথা রাখি গো মোহনে, চরণ চুমিতে তোমায় গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? দেখছেন বাপজান আমার এমন ভাবে তাকায় আছে, উনি মনে করছে হুজুর তো কান্দে শেষ। 14টা সেজদা আছে। এখন এই বাবাই বলতেছে এই 14টা সেজদা যায় নামাজের উপরে যেভাবে আমরা দেই ওইভাবে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? ওই 14টা সেজদা স্পেশাল, এটা হলো তোমাদের দেহের ভেতরে 14টা মোকাম আছে। কি সুন্দর ভাষা, কয় মোকাম আছে, মানে ওই 14টা মোকামে 14টা ওয়াকাম করবে, বুঝলেন? আমি বললাম বাবা কোথায় কোথায় সেই মোকামগুলা? কয় সেজদা দিতে হবে প্রথমে একটা কপালে, তারপরে 2 চোখের কোনায় 2টা, 2 গালের উপরে 2টা, ঠোঁটের উপরে একটা। আচ্ছা আপনারাই বলেন তো এগুলি কি সেজদা নাকি চুমা খাইতেছে? কত বড় শয়তান, পাইকারি ধরে চুমা খাই আর কয় সেজদা মারতেছি। আর বাংলাদেশের মা বোনেরা তো অবলা সরলা, যা বোঝায় তাই বোঝে। কয় বাবা আপনার সেজদার মধ্যে তো সেই মজা বাবা, আর কোথায় কোথায় সেজদা মারবেন? কয় আরো জায়গা আছে। একটা হলো 2 পাহাড়ের উপরে 2টা, 2 পাহাড়ের মাঝখানে একটা, নাবিতে একটা। আর এই শয়তান কয় কি জানেন, এই নাবির নিচে একটা জায়গা আছে, কয় ওটা নাকি কাবা ঘরের দরজা। কত বড় শয়তান হলে, হারামজাদা হলে এই সব কথা বলতে পারে। আবার এই শয়তানের আর এক শয়তান, এক শিল্পী, হারামজাদা এক মুরিদ, এই ভক্ত, এ আবার করছে কি একটা গান বাহির করছে। কয় বাবার পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে। এই গান বাংলাদেশে নাই? কি শোনেন নাই? কয় পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মুরিদ আমার বুকে আয়, দেহের ভেতর আছে প্রাণ, তার ভেতরে। ওরে বাবা সবাই তো বলতে পারে দেখি, তার ভেতরে মেশিন গান। আচ্ছা আপনারাই বলেন বাবার ওই মেশিন গান দিয়ে যদি পানি যদি টপ টপ করে পড়ে, ওই বাবা কি ভালো বাবা নাকি লুচ্চ বাবা? আজরে চিল্লায় বলুন কি বাবা? এই লুচ্চ বাবার প্রেমে পড়ে বাংলাদেশের কিছু অবলা সরলা মা বোনেরা বাবার দরবারে যায়, বাবাকে বুকের সাথে জড়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর বাবাকে ডাক দেয়, কয় বাবা তোমায় ভালোবাসি। আছে না নাই? জোরে কয় বাপ, রাগ করতেছেন আপনারা? কয় বাবা তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যেই কাহানে তোমার কথা রাখি গো মোহনে, যখন আমি থাকি যেই কাহানে তোমার কথা রাখি গো মোহনে, চরণ চুমিতে তোমায় গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? দেখছেন বাপজান আমার এমন ভাবে তাকায় আছে, উনি মনে করছে হুজুর তো কান্দে শেষ। আরে হুজুরের চোখে তো এক ফোঁটা পানি নেই। এইরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না? জোরে কন। আবার আর একটা গ্রুপের কথা বলে আলোচনার সামনের দিকে যাব। বাবা মুসলমান বাবাজিরে খেয়াল করেন, দেখবেন বাংলাদেশে আরো কতগুলো মানে ভক্তরা আছে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, মানে ইবাদত বন্দেগী কিছুই নাই, সারা রাত মদ খাই, গাঁজা খায়, আর ওই কলকি টানা গ্রুপ আছে না নাই? কলকি বেটি আছে। মাঝে মধ্যে মাজারে মাজারে যায় আতর গোলাপ লাগায়, আর কি সুন্দর গানের টান ধরে, আর টুনটুনি বাজায়। টুনটুনি বেটি বাংলাদেশে আছে না নাই? জোরে কর। কয় বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 অক্ষরে 30 পারা কোরআন তার ভেতরে, নাউজুবিল্লাহ কন, তোর কলবে সবই দিবে ভরি, সই দিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা,
হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা ভান্ডারি, কাগজ কলম সারা তুমি করলা মাস্টারি, কাগজ কলম সারা বাবাই ওরে মাস্টারি আমার বাবা ভান্ডারি। জাহাঙ্গীর আলম মাহবুবী কয় তোর কপালে তুমি এইসব বাংলার জমির এইসব ভণ্ড আছে। আর একটা কথা বলবো, বগুড়া কোন দিকে? আপনাদের পাশে আছে মহস্তানগড়, গেছেন তো? যারা গিয়েছেন তারাই জানেন সব হিস্টোরি। রাগ করতেছেন আপনারা? দেখবেন গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ভোমা ভোমা মুস দেখলে মনে হয় বিয়ের 11 ধানের গোস। বাবার মাথায় জট, বাবার পরনে আছে চট। বিশ্বাস না হয় আগামীকাল গিয়ে দেখে আসে। বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, হেই কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয় খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢেকে নিয়ে আর এক দিক দিয়ে যায়। আর যখন গালি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুরিদানরা বলে, এই তোরা গালিস নে রে, গালিস নে, বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিজ দিয়ে বাহির হয়ে আছে, আর কি আছে? আমার বন্ধুগণ, হাসির খোরাকের জন্য বলতেছি না বাবা, বোঝার জন্য বলতেছি। বাংলার জমিনে এইরকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আর যারা হাত তোলেন নাই তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমনি বাবারও অভাব নাই, কিন্তু এত কিছু ঘটে যায় কেউ কিছু বলে না রে ভাই। কথা কোন ঠিক না বেঠিক? এমনকি এমনও মসজিদের ইমামরা আছে কমিটির ভয়ে, চাকরির ভয়ে এই সব হক কথাগুলো বলতে পারে না। এই রকম হুজুর আছে না নাই? এই জন্য বলি বাংলাদেশে আলেম 3 প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি, একটা দরকারি, আর একটা তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু, ঘাটি, ডাল, ভাজি, ভর্তা, চটচটি, মানে যা খাবেন সবটাতেই কিন্তু চলে, চালানো যায় না। এরকম আলু মার্কা কিছু হুজুর আছে, দেখবেন এই আলু হুজুরদেরকে কমিটিরা যেই দিকে গড়ায় সেই দিকেই গড়ে, আছে না নাই? বিগত সরকারের আমলে একটা দোয়ার অনুষ্ঠানে হুজুরকে বলছে, হুজুর আজকে আমাদের নেত্রীর নাম নিয়ে, প্রধানমন্ত্রীর নাম নিয়ে দোয়া করতে হবে। তাছাড়া কিন্তু খবর আছে, হুজুর তো আলু হুজুর, কোনো অসুবিধা নাই, খুশি করতে পারে। হুজুর এখন মোনাজাত ধরে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কত বড় সিটার, চিন্তা করছেন? নেতা খুশি করতে গিয়ে হাসানার জায়গা হাসিনা মারে দিতেছে। তার কিছুদিন পরে বিএনপির ভাইয়েরা আবার হুজুরকে দাওয়াত করছে, হুজুর আমাদের নেতৃত্ব অসুস্থ, একটু দোয়া করতে হবে। তবে সেদিন তো কোরআন থেকে 2 বার উচ্চারণ করছেন, আজকে আমাদের নেত্রীর নাম কোরআন থেকে একবারের জন্য হলো আপনাকে বলতে হবে, তাছাড়া হাঁটুর গিরে ওয়াশ করে দেবে। তা হুজুর তো আলু হুজুর, আলু হুজুরের কোনো সমস্যা আছে? আলু হুজুর এখন দোয়া করতেছে, মোনাজাত ধরে বলতেছে, ভাই সালামুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। খালেদুনের জায়গা খালেদা মারে দিচ্ছে, তুই কি সারি বাবরে? কথা কন না কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি তার সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে?
নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা খেয়াল করেন, তাহলে 6 নাম্বার চলে গেল সিজদাকারী। কি কারি হতে হবে? 6 নাম্বার, কয় নাম্বার আলোচনা চললো তখন? 6 নাম্বার গুণটা কি? সিজদাকারী হতে হবে। এই সিজদাটা আমরা কোথায় কোথায় দেওয়ার অভ্যাস আছে, এর উপরে কিছু আংশিক কথা বললাম, যেন আল্লাহ পাক আমাদের সিজদাটা যেন সঠিক জায়গায় সঠিক জনার জন্য যেন হয়। সেটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কয় নাম্বার চলে গেল? 6টা চলে গেল। এখন থাকলো কয়টা? 7, 8, 9। এই 3টা আজকে হবে না আগামী বছর হবে? বলেন। আজকে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই 9টা, এই 3টা বলেই তো আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যেতে পারতেছি, ঠিক না? ও 10টা, ওটাও মনে আছে আপনার? আচ্ছা, তাহলে ওই মা বোনদের একটা হাদিস বললেই তো, এই 4টে বললেই তো শেষ। আবার কি ঘটনা? মানে ওই যে মালদ্বীপের ঘটনা, ওটাও মনে আছে? ঠিক আছে, আপনারা যদি কেউ ওঠে না করেন, আজকের আলোচনা যেটা ধরছি ওটের একবারে শুধু শিকড়ে নয়, ওই ওয়াজের বিসি শুদ্ধ বাইর করবো, তাতে রাত থাক আর যাক। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার, 7 আর 8, আমার দিকে খেয়াল করেন। 7 আর 8 এই দুটো একসঙ্গে আলোচনা হবে, যেহেতু দুটোর ভেতরে মিল আছে, এই জন্য দুটো একসঙ্গে। 7 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো আল আমিরুনা বিল মারুফ। আর 8 নাম্বার হলো অন্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা জায়গায় কি সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন-নাস, 700 কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 2টা দায়িত্ব। কয়টা? সেটাই হলো 7 আর 8। কথা কি মনে থাকবে? 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। কথা বলেন। আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপর পুরোপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের এই ভালুকগাড়ি গ্রামের যে কোরআন শরীফগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে কি আছে? আছে। এটার মধ্যে আছে? আছে। এই দুটো, এটা তো পুরানো হয়ে গেছে, এটার মধ্যে আছে না? মানে সব কোরআন শরীফে আছে, কোনো সন্দেহ নাই তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমান আনার পর বাংলাদেশের ইতিপূর্বে যে অবস্থা ছিল, তাতে কি ইমানদারদের খুব শান্তিতে থাকা যায়? না। শান্তিতে থাকা যায়? ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা দিকে ভয় করে না, তারা টার্গেটে থাকে কখন পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? সেই 5টা সাবজেক্ট কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রথম পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। কিসের ভয়? বাঘের ভয়?
সিংহের ভয় নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে আছে কিনা জানি না, তবে 5ই আগস্টের আগে 24 সালের আগে বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় ছিল পুলিশের ভয়। কি ছিল কি ছিল না? ঘরেও পুলিশ, বাইরেও পুলিশ, যেখানে সেখানে পুলিশের অত্যাচার ছিল। এখন আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। রাস্তাঘাটে দেখলে মানে আমাদেরকে সালাম দেয়, মুসাফা করে, কেমন আছেন, কোথায় যান, এই রকমের আদান প্রদান করে। খুব ভালো, দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরো ভালো বানায় দেয়। জোরে কোন আমিন। ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করেছে, ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ এটা কোন পথ? ছাত্র কয়, স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটেই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মুসলমানদের ঘরেও বিপদ, বাহিরেও বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ আছে না নাই? তবে শুনে রাখো, জয়পুরহাট জেলার 5 বিবির মুসলমানেরা এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। সংসদে জানো এদেশের লক্ষ কোটি যুবকরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে, সকাল হলে বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এই বাংলার জমিনে অসংখ্য মুসলমানেরা ওয়াকাতুরে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। যেই জমিনে আল্লাহর বৃষ্টি বর্ষিত হয় ওই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়। ঠিক না বেঠিক? যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনটা আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। ঠিক না বেঠিক? সুতরাং টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের প্রতিটা মাটি কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হোক। কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। ছাড়বে না, ছাড়বে না, আল্লাহ তাদেরকে ছাড়বে না। দেশটাকে তাবেদার করতে করছে যে কল্পনা। যারা ধর্ষণে সেঞ্চুরি করে, পুলিশ দিয়ে মানুষ মারে, ধর্ম নিরপেক্ষ করে, তাদেরকে ছাড়বে না। কি বলেন, ছাড়বে? যারা ক্ষমতারই জন্য সাজে দিন দরদি সুফি, কুকুরগুলোর মাথায় পরায় সুন্নতি ওই টুপি, যারা দিনী শিক্ষা বন্ধ করে মাদ্রাসা দেয় তালা, আলেমদেরকে বন্দি করে দেয় যে ভীষণ জ্বালা, যারা নিজের দলের কর্মী মেরে দোষ চাপায় অপরের ঘাড়ে, কথায় কথায় মিথ্যা বলে, তাদেরকে ছাড়বে না। জোরে বলুন, ছাড়বে? আমার বন্ধুগণ, রাগ করতেছেন আপনারা? তাহলে 1 নাম্বার গেল, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা নেবেন। 2 নাম্বার, ওয়াল জুই, তোমাদেরকে না খাওয়ায় রাখা হবে, ইমানদারদের কিন্তু খাওয়ার কষ্ট হবে। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি হবে। ওয়াল আনফুসি, তোমাদের জানের ক্ষতি হবে। ওয়াস সামারাত, তোমাদের ফল ফলান্তির ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি তোমরা আমার পথে টিকে থাকো, আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। সুতরাং বাংলার মুসলমানরা জীবন দিতে জানে, বাংলার মুসলমানরা ফাঁসির কাস্টে ঝুলতে জানে, বাংলার মুসলমানরা মা বাবার কোল খালি করতে জানে, বাংলার মুসলমানরা সন্তানকে এতিম করতে জানে। কিন্তু বাংলার মুসলমানরা কোন ফিরাউনের বাচ্চার কাছে মাথা নত করতে জানে না, জানে না, জানে না। ঠিক না? আমার বন্ধুগণ, তাহলে 7 নাম্বার চলে গেল,
সৎ কাজের আদেশ দিতে হবে। 8 নাম্বার হলো অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য রুখে দাঁড়াতে হবে। কয়টা গেল? 8 নাম্বার গেল। 9 নাম্বার, যেই গুণটা অর্জন করে একজন মানুষ জান্নাতের মেহমান হতে পারে, রব্বুল আলামিন বলেন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 9 নাম্বার, আল্লাহর আইন হেফাজতকারী হতে হবে। আল্লাহর আইন যেন সীমা লঙ্ঘন না হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটা কি এখন থেকে করবেন নাকি বুড়ো হওয়ার পর? মানুষের জীবন হলো ওয়ান টাইম। কথা কোন ঠিক না বেঠিক? বিদায় টিকিট হাতে লইয়া আইসেছি এই দুনিয়ায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। ঠিক না বেঠিক? এই জন্য মানুষের জীবন হলো ওয়ান টাইম। এই দুনিয়াতে মানুষের জীবন হলো একটাই। এই জীবন চলে গেলে আর এই জীবন ফিরে পাওয়া যাবে না। এই জন্য এই জীবনটা রাখতে হবে আল্লাহর আইনের উপরে, সুপর্দ করে দিতে হবে, বিসর্জন দিতে হবে। আর আল্লাহর আইনকে মানতে গিয়ে যত ঝড় তুফান, যত জুলুম অত্যাচার আঘাত আসুক না কেন, সব কিছুকে উপেক্ষা করে ইমানের উপরে টিকে থাকতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই 9টা গুণের উপরে 1 নাম্বার কি? তওবাকারী। 2 নাম্বার ইবাদতকারী, মানে আল্লাহর গোলাম হতে হবে। 3 নাম্বার প্রশংসাকারী। 4 নাম্বার রোজা পালনকারী। 5 নাম্বার রুকুকারী। 6 নাম্বার সিজদাকারী। 7 নাম্বার সৎ কাজের আদেশ দানকারী। 8 নাম্বার অন্যায় কাজে বাধাকারী। 9 নাম্বার আল্লাহর আইনকে হেফাজতকারী। এই 9টা গুণ আল্লাহ পাক আমাদের সকলকে অর্জন করে দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। এখন বাকি আছে কি? মা বোনদের নাকি? মা বোনদের আর ওই হাফেজ আবুল বারাকাত, মানে মালদ্বীপে কিভাবে ইসলাম আসলো, মালদ্বীপে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো। আচ্ছা, তাহলে মা বোনদের একটা হাদিস বলে নেই নাকি? তার আগে একটানা তো একটা সাবজেক্ট শেষ হয়ে গেল। এখন এই ফাঁকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য আর একটা সাবজেক্ট মানে একটু বিরতি রাখতে চাচ্ছি। বিরতি দিয়ে 5-7 মিনিট পরে আবার এই ধারাবাহিক আলোচনা, ওই যে মা বোনদের হাদিসটা শুরু হবে, তারপরে বুড়ির বেটির কান্না থামাতে যাব ইনশাল্লাহ। এখন কি 5টা মিনিট একটু বিরতি দিতে চাচ্ছি, কষ্ট পাবেন? হয়তো অনেকে ভাবতেছেন হুজুর মনে হয় এখন কালেকশন করবে। কিসের কালেকশন? আজকের মাহফিলে শুধু ওয়াজই চলবে। আজকের মাহফিলে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য টাকা পয়সা দিলেও চলবে, না দিলেও দিতে হবে। না দিলেও বলে চলবে, দিলেও চলবে, না দিলেও দিতে হবে। তবে বেশি নয়, আমি যেহেতু 5-7 মিনিট, এর উপরে আর আমি যাব না। আর আপনারা যদি তার আগে যদি কামটা সেরে নেন 2-3 মিনিটের মধ্যে, তাহলে আমি সাথে সাথে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। এই কোরআন কয় পারা? 30 পারা। আর এই কোরআন কয় পারা? 30 পারা। দুটোই 30 পারা করে নাকি? আচ্ছা, এই 30 পারার 30 জন ভিআইপি মেহমান যারা মায়ের নিয়তে একটা কোরআনের হাদিয়া স্বরূপ, মায়ের সদকে জারিয়ার নিয়তে, মায়ের নিয়তে একটা কোরআনের হাদিয়া 500, আর বাবার জন্য 500 টাকা, সর্বনিম্ন 1000 টাকা দিয়ে সম্মান যিনি করতে পারবেন আল্লাহর ঘরকে, আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আমার ঘরে দিল, মসজিদ ঘরে দিল, সাহায্য করলো, সে যেন ওই ঘরে সাহায্য করলো না, সে কোথায় দিল? সে যেন জান্নাতে তার নিজের জন্য একটা ঘর তৈরি করলো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন অনেকে হয়তো চলে যাচ্ছেন যে হুজুর এখন ওয়াজ বাদ দিয়ে কালেকশন করতেছে, এখন চলে যায় নাকি? হ্যাঁ মুরব্বি কিছু দিয়ে তারপরে যাবেন, কেউ না দিয়ে মাহরুম করবেন না। আচ্ছা, এই 30 পারার একজন করে একটু বলেন তো, 30 পারার 30 জন ঝটপট একটু টাকাটা একটু হাতে পকেটে হাত দেন, একটু বের করে শুধু বলবেন
যে হুজুর আমি 1000 2000 বা 5000 যার যতটুকু সামর্থ্য অনুযায়ী, আমি জোর জবরদস্তি করব না। দুধ ভাই 1000 টাকা বাকি, আল্লাহ তাকে দেখাইও বেহেশতের হুরপরিদের ঝাঁকি। জোরে কোন মারহাবা। 10 নাম্বার হয়ে গেল। 11 নাম্বার কে আছেন গো? মুরব্বি কত? 500। আচ্ছা, আর 500 টাকা হাল খাতা খেয়ে দিয়েন। 500। আচ্ছা ঠিক আছে, মুরব্বির নাম লেখেন। 500 টাকা। 11 নাম্বার হয়ে গেল। 12 নাম্বার হয়ে গেল। 13 নাম্বার কে আছেন একটু বলেন তো? জি, আর আর কে আছেন একটু নামগুলো একটু বলেন। আমি আলোচনার দিকে চলে, আমি কিন্তু আমি চাচ্ছি না যে এই সময়টা এই দিকে নষ্ট করি। খুব দ্রুত একটু ঝটপট করে 500 করেও যদি হয় ঝটপট করে একটু মোটামুটি আর 18 17 18 জন লাগে। এই 18 জন হয়ে গেলেই কিন্তু আমি আলোচনার দিকে চলে যেতে পারি। একটু আল্লাহর দিন, আল্লাহর ঘরে শেষ ভালো যার সব ভালো তার এই গভীর রাত্রিতে এখন তাহাজ্জুদের সময়, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, দোয়া কবুলিয়াতের সময়। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। আজকে কি বার? সোমবার। সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের বার। সোমবার আর বৃহস্পতিবার দোয়া কবুলের বার। আসাদুজ্জামান মামুন। কেন যে দোয়া তোমরা করো না বন্দি, আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে। কি নাম? আসাদুজ্জামান মামুন। আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহর ঘরে দান করলো 5000 টাকা। আল্লাহ তাকে তুমি দিও না কো টাকা, জান্নাতে তার সঙ্গে দিও দেখা। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 14 নম্বর একটু বলেন তো। 13 নম্বর। হ্যাঁ, 500 করেও যদি হয় তাও একটু, এই 16 17 জন লাগে, একটু বলেন তো ঝটপট করে। জি মুরব্বি, কয় হাজার? মুজাফফর 500 বাকি। দেখছেন, যারা নগদ দিয়েছে তাদেরও এত দাপট নাই। মুজাফফর 500 বাকি। আল্লাহ এই বুড়োটার দেখাইও বেহেশতের হুরপরিদের ঝাঁকি। জোরে খান মারহাবা। কি নাম বাবাজি? 2 3 4। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব আর এক ওয়াক্ত বাকি থাকলে যায় নাই। 100 টাকা আগামী কাল পরশু দিয়ে দেন। হ্যাঁ, নামটা লিখে নেন, তাও 5 ওয়াক্ত নামাজের 500 টাকা মিল থাক। লেখেন ওই ভাইয়ের নাম। হ্যাঁ, 14 নম্বর হয়ে গেছে। 15 নম্বর কি নাম? আব্দুল হাকিম। 500 টাকা। আল্লাহ তার দানটা কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তারপরে আর কি আছেন একটু বলেন তো। 16 নম্বর। মা বোনদের প্যান্ডেলে কি কোনো খোঁজ খবর নিয়েছেন? মা বোনদের প্যান্ডেলে কালেকশন হচ্ছে কিনা? মা বোনদের আচ্ছা, মা বোন খুব দ্রুত একটু পাঠিয়ে দেন। আপনাদের মোটা অঙ্কের কোনো দাম এখনো পর্যন্ত আসে নাই। কিন্তু আমি চাঁপাইনবাবগঞ্জে গত বছরের আগের বছর, মানে গত সিজনের আগের সিজনে মাহফিল করতে এসে ওই এলাকায় যাদের বাচ্চা কাচ্চা হয় না, পানি পড়া দিয়েছিলাম। এই পানি পড়া খেয়ে ওই এলাকায় প্রায় 400 প্লাস, মানে গোটা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার থেকে আগত প্রায় 400 প্লাস মহিলার, যাদের 15-10 বছর হলে 12 বছর হলে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, তারা এই পানি পড়া সবাইকে দিয়েছিলাম। এই পানি পড়া খাওয়ার পরে 400 প্লাস হয়েছে। কেমনে বুঝলাম? মানে এইভাবে বুঝলাম, পরের বছরে, গত বছরে আবার ওখানে দাওয়াত করছে মাহফিলে যে ওই হুজুরকে আনতে হবে। ওখানে গিয়েছি। মহিলা প্যান্ডেল থেকে কালেকশন করার সময় মহিলা প্যান্ডেল থেকে 16টা কি 17টা স্বর্ণের আংটি দান করছে মহিলারা। যার আংটি আছে সে আংটি দিয়েছে। 4 জন মহিলা দিয়েছে 4 জোড়া কানের দুল। আর 372টা 372টা, হ্যাঁ 72টা হবে, 372টা নাকের ফুল। খালি খুলছে আর দিছে, খুলছে আর দিছে। 372টা, মানে এতগুলো, এক মানে বাটি, স্টিলের বাটি দিয়ে এক বাটি নাকের ফুল। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। বললাম ঘটনা কি? এত নাকের ফুল তো জীবনে কেউ দেয় না। কই হুজুর, গত বছর পানি পড়া দিয়ে গেছিলেন, যাদের সন্তান হয়েছে তারা নিয়ত করে করে আল্লাহর ঘরে এরকম ভাবে একটা করে অলংকার, আল্লাহ যে কোটি টাকার যেমন একটা অলংকার তাদেরকে দিয়েছে, আমি আল্লাহ, মানে তারা ছোট্ট একটা অলংকার আল্লাহর ঘরে দান করছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, যে কোনো নিয়তে একটু নামটা বলে দেন। নগদ যদি নাও থাকে, 10টা টাকাও যদি নগদ থাকে, বাকিটা 490 টাকা আপনি বাকিতে লিখে দেন।
তাও আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক যে কোনো আশা যেন আপনার কবুল করে, জোরে করে আমিন। জি আশরাফ, আয় আল্লাহ আশরাফ উদ্দিন 500 টাকা আল্লাহ তাকে তুমি দিয়ে রাখো টাকা, জান্নাতে তার সঙ্গে দিয়ে দেখা, জোরে করে আমিন। 16 পারা হয়ে গেল, কোরআনের 17 নম্বর পারার সদস্য কে হতে চান গো? মেহেরবানি করে নামটা বলেন। কে আর কেউ আছেন কি? মুরব্বী ঘোষণাটা ওখান থেকেই দিতে থাকেন, টাকা পরে দিয়ে। আবার ঘোষণা হওয়ার পর টাকা যদি না দিলেও তো আর চাওয়া যাবে না, তাই না? আগে টাকা নিতে হবে, তারপরে ও আচ্ছা। আয় আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, জানে মনে বরকত দিয়ে দাও, জোরে করে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, মসজিদ কর্তৃপক্ষ বা স্বেচ্ছাসেবক যদি থাকে একটু ভিতরে পাঠিয়ে দেন। শপিং ব্যাগ অথবা রুমাল যেটাই থাক একটু আপনাদের কাছে যাবে। 2-3 মিনিটের ভেতরে আপনারা একটু মেহরবানি করে, কেউ মাহরুম করবেন না। 200, 100, 500 যার পকেটে যা আছে, মানে বিড়ি সিগারেট যেন আবার পকেট থেকে বের করে দিয়েন না। মানে টাকা পয়সার মধ্যে যার কাছে যা আছে একটু মেহরবানি করে খুব দ্রুত দিয়ে দেন। হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার সাথে সাথেই আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আর এই ফাঁকে আমি একটা সঙ্গীত পরিবেশন করি। সঙ্গীত হোক, আপনারা এইদিকে মনোযোগ দেন, আর হাতের কাজটাও একটু ওইদিকে সেরে নেন। আর এই যে সঙ্গীতটা আমি শোনাতে চাই, এটা আপনাদের জীবনকে আর নাম ঘোষণার জন্য বলবেন না, মোনাজাতের আগে ঘোষণা দেওয়া হবে, এরপর দোয়া করা হবে। এখন আমরা কি মোনাজাতের দিকে যেতে পারি তো ইনশাল্লাহ? কে কে আলোচনা শোনার পক্ষে আছেন শুধু সেই কয়জনে হাত তুলবেন, বাকি কেউ হাত তুলবেন। ওরে বাবা, হাত নামান। আচ্ছা, তাহলে আমি আপনাদের সাথে একটা পরামর্শ করে নেই। সেটা হলো, মা বোনদের যে হাদিসটা বলতে চাইছি, ওই হাদিসটা বলবো নাকি ওই মালদ্বীপে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো? আচ্ছা, আপনাদের চোখে কি ঘুম টুম নাই নাকি? আচ্ছা, আজকের মতো শুধু ওই মালদ্বীপে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথাটা বলি। এরপরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, জি না, অনেক রাত হয়ে গেছে। আমি তাও কি এই মালদ্বীপের এই ঘটনা যদি আমি বিস্তারিত বলি, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি সেই দিকে না যে আমি খুব সার সংক্ষেপে 10 মিনিটের মধ্যে যেন শেষ করতে পারি না। আপনারা 10 মিনিটের মধ্যে বুঝবেন যে আসলে মূল ঘটনাটুকু কি। কোনো ডালপালা না গিয়ে একদম মূল ঘটনাটুকু আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, মোনাজাত দেব। এরপরে আল্লাহ যদি আপনাদের মাঝে আবারও কখনো নিয়ে আসেন, সেই দিন আমি এই মা বোনদের জন্যই সেদিন শুধু আলোচনা হবে, শুধু মা বোনের ওয়াজ হবে সেদিন। ওই একটা হাদিস বলতে গেলে তো আধা ঘন্টা লাগবে। মন খারাপ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে মা বোনের হাদিসটাই তাহলে আজকে হোক ইনশাআল্লাহ। আচ্ছা মা বোন, আপনারা একটু খেয়াল করেন, মনোযোগ দেন। বলেন তো, আপনাদের এই বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না নাই? আছে। কিন্তু পুরুষ যদি নির্যাতন হয়, বইয়ের হাতে মার খায়, এই মামলা কি কোর্ট কাছারিতে নেয়? নিবিত নয়, বরং যদি যায় বলে, স্যার আমার বউ আমাকে মারছে স্যার, এরকম করে যদি কান্নাকাটি করে, স্যারের কাছে যে লাঠি থাকে না, এত বড় ভোমা ভোমা লাঠি, আরো একবারই শালা কাপুরুষের বাচ্চা, হ্যাঁ যা শালা কাপুরুষ, এই কথা বলবি না? বইয়ের হাতে মার খেয়ে তুই কিসের মরদ রে? অনেক বউ আছে দেখবেন স্বামীকে পিটতে পিটতে ঘর থেকে বাইর করে দেয়, আছে না নাই? ঘর থেকে বাইর করে, তোর ভাত নাই, দেখি তো কে খাবার দেয়, এরকম বলে কি বলে না? মনে হয় বই মনে হয় কামাই করে না খিলা। এরকম বইয়ের হাতে মার খাওয়া পুরুষ আপনাদের এই ভালুক গাড়ি আছে না নাই? কে কে আছেন একটু হাত তুলে দেবেন। ও মানে তারা ঘরের ভেতরে আছে, বাড়িতে আছে, এখানে আসেনি। হ্যাঁ, বইয়ের হাতে মার খেয়ে একজন পুরুষ ঘরের থেকে বাইরে করে দিয়েছে, বাইরে বের হয়ে আসে, আগে দেখতেছে যে আমার মার খাওয়া কেউ দেখলো না, কেউ আবার দেখেছে না, কেউ দেখে নাই, আস্তে করে কাপড় চোপড় এইভাবে ঠিকঠাক করে একটু ব্যায়াম করতেছে। বইয়ের হাতে বেটা চল বলে, হ্যাঁ
ব্যায়াম করতেছে বইয়ের হাতে মার খেয়ে, মারটার খেয়ে এখন এই দুঃখের কথা কার কাছে বলবে বলেন তো? এক আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলা যায়? এখন করছে কি, বইয়ের হাতে মারটার খেয়ে এই পুরুষটা করছে কি, ওই রাস্তার পাশে দাঁড়ায়া হোটেলে মানে একটা গাছতলার মধ্যে বসছে, বসে মনের দুঃখে এইভাবে বসছে। বুঝলেন? মানুষ চিন্তা করার সময় এভাবে চিন্তা করে না, এইভাবে চিন্তা করতেছে, মনের দুঃখে বলতেছে, কয় আমি পারি না, ইয়ার পারি না। কার সাথে পারে না? আরে বইয়ের সাথে পারে না। কথা বলেন না কেন? আমি পারি না, ইয়ার পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আজরাইল বলক চেনে না আমারে গো, পারি না, ইয়ার পারি না। হয়তো দুদিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় ছাড়ল না রে, আমি পারি না, আর পারি না। চিল্লে এখন কথাগুলো ঠিক কিনা? কি খারাপ লাগতেছে আপনাদের? এটা তো গেল হচ্ছে পুরুষ মানুষ যদি বইয়ের হাতে মার খায়, আর বউ যদি উঠতে বসতে মার খায়, ওই বইয়ের যখন অকুলান হয়ে যায় তখন তার মনের দুঃখটা কিভাবে বলবো? এক লাইন বলবো না, পুরোটা বললে তো সারা রাতেও শেষ হবে না, 2-4 রাত লাগবে। আমি এক লাইন করে বললে তো সারা রাত হয়ে যাবে। কয় সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালায় ইচ্ছা করে গলায় দেব দড়ি। কথা বল আছে না? বাংলাদেশে অহরহ গলায় দড়ি দিচ্ছে, কি দিচ্ছে না? দূরে কম। আমার বন্ধুগণ, এবার আসুন আল্লাহর নবীর হাদিস। একজন যুবক সাহাবী, একজন যুবক রসুলের দরবারে চলে গেল, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে নাকি? আপনারা কি বলেন, বিবিকে মারা জায়েজ আছে? আল্লাহর নবী বলেন, ও স্বামীর দল ভালো করে শুনুন। আচ্ছা, আমি আগে ঠোঁটে একটু গিরিস লাগাই নি। গিরিস লাগালো, মেশিন ভালো চলে, রিং পিস্টন কল কবজা ভালো চলে, শুকে যায়। এবার আসুন, আল্লাহর নবী বলেন, লাগবে না। ও স্বামীর দল ভালো করে শুনুন, আপনার যেই হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবেন, মারপিট করবেন, আল্লাহর নবী বলেন ওই হাতের মোনাজাত, ওই হাতের দোয়া, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে মনটা খারাপ হয়ে গেল। আপনারা মন খারাপ করলে আমার কিচ্ছু করার নাই। মা বোনেরা পর্দার হলে যা দেখেন না, কিন্তু খুশিতে গুলগুলো হয়ে গেছে। মায়েরা চিন্তা করতেছে, এত সুন্দর কলজের টুকরা হুজুর এতদিন কোথায় ছিল, আরো 2 বছর আগে আনলে কতই না ভালো হতো। একজন আর একজনকে বলা বলেও করতেছে, ও বাবু, আমার স্বামী না আমার পিঠের মধ্যে এমন ধরে কিল মারছে গো, আজকে বন্ধু চিন 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 করতেছে। হুজুর ঠিক মতো আজকে দিচ্ছে। আল্লাহর নবী বলেন, ও মায়ের জাতি, কান ফলায় শোনেন, স্বামী যখন অত্যাচার করবে, মারপিট করবে, আঘাত করবে, তখন আপনি কষ্ট নেবেন না, জান নেবেন না, ভাব নেবেন না। কেন? মনের ভাষা বোঝেন না। ওরে কালা চান, তোমার লাগে মন করে আনচান। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, এতই ভালোবাসা দিলাম, খেদমত করলাম, ওজুর পানি এগে দিলাম, গোসলের পানি শীতকালে, ঠান্ডা পানি গরম করে দিলাম, এতই খেদমত তোমার সারা জীবন ভর করলাম, আর তুমি সামান্য একটু ভুল না হতেই শুধু আমাকে কষ্ট দাও মামু। এইরকম দুঃখের কথা বলে কি বলে না? জোরে কান। এই জন্য আল্লাহর নবী মাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মায়ের জাতি কান ফলায় শোনেন, স্বামী যখন স্বামীর হাতে মার খেয়ে কষ্ট নেবেন না। কারণ হলো, এদিকে খেয়াল করেন, কারণ হলো আল্লাহর নবী বলেন, আপনার
আপনার স্বামী আপনার শরীরের যেই জায়গায় আঘাত করবে, যেই জায়গায় মারবে, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে এবার সেই খুশি, যেহেতু মারবেন আর বলবেন মন্টুর মা জাহান্নামের আগুন নিবে দিতেছি, নিবে দিতেছি, তাই না? খালি মারবেন আর বলবেন, মন্টুর মা বলবে ঠিক আছে নিবাও, সাটাও ফাটাও ইচ্ছা মতো, পা থেকে মাথা বন্ধ পুরোটাই নিবে দাও। তাহলে দেখেন রাসূলুল্লাহ কি সুন্দর হাদিস বললেন, আপনার এই হাত কত বড় বরকতের হাত। সুবহানাল্লাহ জোরে কর। যেহেতু মারার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়, তাহলে এই হাতের বরকত আছে না নাই? আপনার এই হাত কত বড় বরকতের হাত, বিড়ি খাওয়া হাত, এরকম বরকতের হাত রে। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, ওই হাত দিয়ে যদি কেউ বউকে মারে, জাহান্নামের আগুন কি নিভবে নাকি আর দাউ দাউ করে জ্বলে উঠবে ভাবছেন? যারা বিড়ি খান দেখবেন তাদের জামা কাপড়ের মধ্যে দুর্গন্ধ, ল্যাপ তোষকের মধ্যে গন্ধ, কাঁথা বালিশের মধ্যে গন্ধ, শরীরের সাথেও গন্ধ, টুপি যদি পকেটে রাখে টুপির মধ্যেও গন্ধ, আর মুখের মধ্যে তো হাউ হাউ করে গন্ধ। কি কথা কন ঠিক না বেঠিক? এইরকম একজন ব্যক্তি, মনে করেন আপনাদের এই জীবনপুর বাজার থেকে বইয়ের জন্য অনেক কিছু কসমেটিক, থ্রি কোয়ার্টার ব্লাউজ, আইভরি, কুমকুম, মাস্কারা ইত্যাদি অনেক কিছু সামগ্রী নিয়ে এসছে আজকে বিবিকে একটু আনন্দ দিবে, ভালোবাসা দিবে। কিন্তু এই বেকুব করছে কি, 2-3টে বিড়ি খেয়ে আসছে বাড়ি। সে যখন বইয়ের মুখের কাছে মুখ নিয়ে গেছে আদর করার জন্য, বউ তো মুখের হাউ হাউ গন্ধ দেখে লজ্জায় তো বলতেও পারে না যে তোমার মুখে দুর্গন্ধ, বললে হয়তো শরম পাবে, এজন্য না বলে ওর যেই মুখের কাছে মুখ নিয়ে গেছে এই দিকে মুখটা বাঁকা করে নিঃশ্বাস বন্ধ করে ওই দিকে হয়ে আছে। এদিকে বেকুব তো জানেই না, বেকুব সমানে বলছে মন্টুর মা আমি তোমাকে কত ভালোবাসি, দেখো না তোমার জন্য কত কি সামগ্রী নিয়ে আসছি, তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত কি কিনে দেয় আমি। আচ্ছা মন্টুর মা সত্য করে একটা কথা বলো তো, আচ্ছা আমি যে তোমাকে এতই ভালোবাসাবাসি, আচ্ছা আমি যদি দুনিয়াতে না আসতাম তাহলে তুমি কার সাথে বিয়ে বসতে গো? মন্টুর মতো এমনিতে রাগ করে আছে, তোর বাপের সাথে বিয়ে বসতাম। আচ্ছা আমি যদি দুনিয়াতে না আসি তাহলে আমার ওই বউটা কার সাথে বিয়ে বসবে এটা আমার জানার দরকার আছে ভাই। এই জন্য রাগ করে বলছে তোর বাপের সাথে নে এলাকা। এই তো নারীদের স্বাধীনতা, এছাড়া কিচ্ছু পাই নাই। বাংলাদেশে নারীরা ঢুকেছে পার্লামেন্ট থেকে রান্নাঘর, আর আমরা হয়েছি এতই পর। আল্লাহ কয় বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি করে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ কোন। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশনের সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, আল্লাহ কয় বান্দারে তোর জন্যই তো বানায় রাখছি বেহেশতের বাড়ি, পাউটি বেঁধেবে জান্নাতের হুরি আর নুরি, রাজরানী হবে আপনার পরহেজগার বিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী, চিল্লা এখন মারহাবা। এখন স্বামী বারবার ডাকতেছে মন্টুর মা তুমি ওই দিক হয়ে আসো কেন, একটু এই দেখো আমার দিকে মুখটা ঘুরো। তুমি কি করবে, করে সরে যাও তো তাড়াতাড়ি। কয় কেন এত রাগ করছে কেন? রাগ করবো না মানে তুমি জীবনপুর বাজার থেকে এই মাত্র তাজা টাটকা বিড়ি খেয়ে আমার মুখের কাছে মুখ নিয়ে এসছো, আমার তো মনে হয় তোমার পাশার চাইতে মুখের গন্ধ বেশি। এত কিছু করে বলার পরও আমি রাগ করিয়েন না। অনেক হুজুরেরাই তো বিড়ি খাওয়ার ওয়াজ, মানে বিড়ি বন্ধ করার ওয়াজের অনেক কথা বলে। আমি আর ওইভাবে দেখছি, বহু বলে দেখছি, হয় না। এই জন্যই কথাটা এমনভাবে বললাম, এত কিছু করে বলার পরেও যেন একটু আমাদের শরম হয়, ভেতরে অনুশোচনা আসে। আজকে আমাদের আলোচনার 1 নম্বর বিষয় ছিল তওবাকারী, মানে ফিরে আসতে হবে, ওখান থেকে ফিরে আসার নিয়ত করতে হবে। এই যে কিছুদিন আগে একটা যুবক আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো জীবনে বহুত বিড়ি সিগারেট খেয়েছি হুজুর, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমত আমি বিড়ি সিগারেট খাওয়া একবারে বাদ দিয়ে দিয়েছি। শোনার সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ। কয় হুজুর এখন বোতল খাওয়া ধরছে। চিন্তা করছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কই যে কিরে আমার দোয়া এতই পাওয়ারফুল ছিল, এতই পাওয়ারফুল দোয়া যে বিড়ি বাদ দিয়ে সে এখন বোতল খাওয়া ধরছে। কত পাওয়ারফুল দোয়া করছে আমি। তো যাই হোক, বিড়ি খাওয়াটা ছেড়ে দেন। বিড়ি খাওয়া একদিনে তো ছাড়তে পারবেন না, হয়তো 1-2টা করে কমাইতে কমাইতে 10-15-20 দিন সময় লাগতে পারে। তবে এই 10-20 দিনের জন্য একটা বুদ্ধি শিখিয়ে দেই।
সেটা হলো কি, এই জীবনপুর বাজার থেকে যখন বিড়ি খেয়ে বাড়িতে আসবেন, তখন আসার সময় 2 টাকা দিয়ে একটা সেন্টার ভোট এই কিনে নিয়ে চিবাইতে চিবাইতে আসবেন। রাবারের মতো লম্বা হয় কিন্তু সেন্টার ভোট। এই সেন্টার ভোট চিবাইতে চিবাইতে আসবেন, বাড়ির গেটের কাছে এসে বের করে ফেলে দেবেন। দেখবেন মুখের থেকে বিড়ির গন্ধ দূর হয়ে গেছে, মুখ থেকে শুধু সেন্টার ভোট সেন বের হইতেছে। কথা কন ঠিক না ব্যাঠিক? আপনারা ভাববেন না, আবার মনে করেন না হুজুর সেন্টার ফুড কোম্পানির দালালি করতেছে। আমি কিন্তু অ্যাডভার্টাইজ করতে আসি নাই। হ্যাঁ, কি এইরকম বুদ্ধি, এটা কি খারাপ বুদ্ধি দিলাম? সেন্টার ফুড খাবেন, অথবা এরকম পকেটের মধ্যে চকলেট নিয়ে চকলেট খাবেন। কথা বুঝলেন? পারলে চকলেট অর্ধেক খাবেন, অর্ধেক মানে আপনার ঠোঁটের থেকে তার ঠোঁটে ফস করে পার করে দিয়ে দেবেন। আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। কি কোন বাবজান? এই বাবজান সাক্ষী, তাই না? যাই হোক, এইটুকু মানবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দরবারে যুবক চলে গিয়েছে, মনে আছে তো? আবার ওখানে চলে যায়, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, বিবিকে মারা জায়েজ আছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, বিবিকে মারা জায়েজ। এই কথা শুনে যুবক ঝাড়িয়ে দৌড়। আল্লাহর নবী বললেন, ও যুবক, তুমি দৌড়াও কেন? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন বিবিকে মারা জায়েজ। কয়, বিবিকে মারার নিয়ম জানো? কয়, না, তা তো জানি না। কয়, একটুখানি দেরি করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরি করবেন না, রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার বিবিকে যদি মারতে চাও, তাহলে তোমার বিবির মধ্যে যদি 4টা দোষ পাওয়া যায়, জোরে বলুন কয়টা? এই 4টা দোষ ছাড়া তোমার বিবিকে কোনো কারণে মারা যাবে না। সেই 4টা দোষ কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? সকলেরই চায়। তাহলে গভীর মনোযোগ দিতে হবে। সোনার আব্বাজিরা ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার, আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, 1 নাম্বার গেল, তাহলে মারবেন। 2 নাম্বার, রমজানের রোজা যদি পালন না করে, ফাটাবেন। 3 নাম্বার, পর্দায় যদি চলাফেরা না করে, সাঁটাবেন। আর 4 নাম্বার, এই দোষটা সাধারণত বাংলাদেশে নাই, এটা আছে হিন্দুস্তান, ভারতে। এই জন্য, যেহেতু এটা মুসলমানের দেশ, এই 4 নাম্বারটা দোষ এই বাংলাদেশের নারীদের মধ্যে নাই। এই জন্য অযথা সময় নষ্ট করারও দরকার নাই। জি, তাও শুনবেন, এই সময় অপচয় করতে চাচ্ছিলাম না আমি, তাও শুনবেন। আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট হয় হোক। 4 নাম্বার দোষ হলো, আপনার বিবি যদি মাঝে মধ্যে গোপনে গোপনে অন্য কোন পরপুরুষের সঙ্গে মোবাইলে ফিল্ডিং মারে, তাফালিং মারে। এটা তো এই জয়পুরহাট 5 বিবিতে নাই, এই জন্য তো বলতে চাচ্ছিলাম না। আচ্ছা, আছে এদিকে আছে? আমি মনে করছি এইদিকে নাই, অযথা বলার দরকার নাই। আমার বন্ধুগণ, বর্তমান সমাজের মা বোনেরা পরপুরুষের সঙ্গে মোবাইলে ফিল্ডিং মারার, তাফালিং মারার সুযোগ পায় তখন স্বামী বিয়ে করে নতুন বউকে বাড়িতে রেখে বিদেশ চলে যায় যখন। ঠিক কি রাগ করতেছেন? না, এই জন্য আমি বলি, বাবা মাওলানা, বউ সাইরা যান বিদেশ যাইও না। বলেন, বাবা মাওলানা, বউ সাইরা যান বিদেশ যাইও না। বউ সারিয়া বিদেশ গেলে রে কি হবে? ফিরে আসে বউ পাইবা না। মাওলানা, বউ সাইরা যান বিদেশ যাইও না। জোরে জোরে কোন কথাগুলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা তো গেল মুরব্বীদের কথা। যুবতীরা চিন্তা করতেছে, হুজুর খালি বুড়োদের কথাই বলে, আমাদের কথা একেবারে কিছুই বলে না। মন খারাপ করতে পারে যুবকরা, তাই না? আমার বন্ধুগণ, এই জন্য বলি, মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকাও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। জমির দলিল যদি হারিয়ে যায়,
দলিল ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, লেখাপড়ার সার্টিফিকেট যদি হারিয়ে যায় সার্টিফিকেটও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র নামক সার্টিফিকেট যদি একবার হারিয়ে ফেলে গো বাবা, জীবন ভরা কাঁদিলেও ওই চরিত্র নামের সার্টিফিকেট ফেরত পাওয়া যাবে না। চিল্লে কোন কথাগুলো ঠিক কিনা? বর্তমান সমাজের যুবক ছেলে মেয়েদের চরিত্র চলে গেছে মোবাইলের ভেতরে, কথা কোন ঠিক না বেঠিক? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। চিল্লা এখন ঠিক কিনা? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, কথা বলেন না কেন? ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া পোলার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা কোন কথাগুলো ঠিক কিনা? পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লে কোন কথাগুলো ঠিক কিনা? মন খারাপ করতেছে আমার বন্ধুগণ? আসুন একটু সামনের দিকে চলি। আল্লাহর নবী বললেন, যুবক রে, এই চারটা দোষ যদি তোমার বিবির মধ্যে পাওয়া যায়, নামাজ, রোজা, বেপরদা আর কি পরকিয়া করা, এই চারটা দোষ যদি তোমার বিবির মধ্যে পাওয়া যায়, তোমার বিবিকে মারতে পারো, তবে শরীরের মধ্যে এমন চারটা জায়গা আছে বাবা, ওই চারটা জায়গায় কখনো মারা যাবে না। সেই কোন কোন জায়গা শুনতে মন চায় কি চায় না? আমরা তো মারার সময় খেয়াল করি না কোথায় নিষেধ কোথায় নিষেধ নাই। কি কার কার শুনতে মন চায় একটু হাত তুলে দেখান। হ্যাঁ, যাদের মারার অভ্যাস আছে একটু হাত তুলেন। আল্লাহর নবী বলেন, ও স্বামীর দল ভালো করে শুনুন, যারা বিবাহ করেছেন, আল্লাহর নবী বললেন, এক নাম্বার, আপনার বিবির মুখে মারা যাবে না। কোথায়? এই মুখমণ্ডলে। অনেকে আছে রাগ উঠলে কিন্তু বইয়ের গালের মধ্যে মারে থাপ্পড়, আছে না নাই? কুশে মারে সর। আল্লাহর নবী বললেন, যদি কেউ গালের মধ্যে মুখের মধ্যে থাপ্পড় লাগায়, একটা উট আল্লাহর রাস্তায় সদকা দিতে হবে, তারপরে বিবির কাছে যেতে হবে। এই জন্য গালের মধ্যে মারা যাবে না। আল্লাহর নবী বললেন, দুই নাম্বার, মাথায় মারা যাবে না। অনেকে আছে রাগ উঠলে চুলের ঝুঁটি ধরে শুধু মাটির সাথে আশ্রয়, কথা কান ঠিক কিনা? যদি কেউ মাথার চুলের মধ্যে মাথার চুল ধরে আশ্রয়, আল্লাহর নবী বললেন, এখন তো ওগুলো মার আপাতত নাই, কমে গেছে। আজ থেকে 30 বছর আগেকার কথা বলতেছি। তখন কিন্তু পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বউ পিটার একটা প্রচলন ছিল। কি ছিল না বাবজান? ছিল। বউ পিটাইতে পিটাইতে যখন রাগ কন্ট্রোল করতে পারে নাই, চুলের ঝুঁটি ধরে, তাই না বাবজান? দেখেন না আপনি, চুলের ঝুঁটি ধরে সমানে মাটির সাথে খেলে আশ্রয়ছে এইভাবে। কি করেন এরকম বাবা? কি দেখেন না আপনি? করেন না আপনি? আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার, যদি কেউ চুলের ঝুঁটি ধরে মারপিট করে, যতগুলো চুল হাতের মধ্যে এসেছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী সতর্ক করে দিলেন, এক নাম্বার মুখে মারা যাবে না, দুই নাম্বার মাথায় মারা যাবে না, তিন নাম্বার বুকে মারা যাবে না, চার নাম্বার পিঠে মারা যাবে না। তাহলে কোথায় মারবেন? কি পাশায় নাকি? ও জায়গা নাই, আমি শুনছি পাশায়। আচ্ছা, মাজার থেকে শুরু করে নিচের দিকে যত জায়গা আছে ইচ্ছা মতো সাটাবেন, ফাটাবেন। তবে আল্লাহর নবী বললেন, ও যুবক, তোমার বিবিকে মারতে পারো, তবে যে লাঠি দিয়ে মারবা সেই লাঠি হতে হবে মেসওয়াকের সমান। মেসওয়াক কত বড় হয়? এদের রড বাল্বের সমান 3 হাত, তাই না? 2 হাত, আধা হাত, মনে করেন একটা করে, ধরেন এই মোবাইলের সমান বা তার থেকে 1 ইঞ্চি বড়, এই তো এই এত বড় লাঠি দিয়ে মনে করেন মারতে হবে। এই ওয়াজ এক জায়গা করতে গেছি, এক বুড়ো মানুষ কয় যে হুজুর, এইটুকু লাঠি ধরবো কোথায়, মারবো কোথায়? বউ তো আরো আমাকে উল্টা আরো বলবে, তুমি মারতেছো নাকি ইয়ার কি মারতেছো? এটা আরেক মুরব্বী কয়, হুজুর
লাঠি যত ছোটই হোক বুদ্ধি একটা বাইর করছি। কি বাইর করছেন? কয় হুজুর লাঠির মাথাটা চাকু দিয়ে আগে চোখা করে নেব। কি বুদ্ধি বলে দেখছেন? লাঠির মাথা বলে চোখা করে নিবি। চোখা করে নিয়ে কয় হুজুর তারপরে কি করবো জানেন? আমি কই কি? কয় হুজুর পিলাস দিয়ে ধরবো। তাহলে একটু লম্বা হলো, পিলাস দিয়ে ধরবে এইভাবে। কয় ধরে খালি হুজুর আদি এইভাবে খালি ঘুরতে হবে। আচ্ছা আপনারা বলেন তো এইভাবে যদি ঘুরতে বাঁচবে? ইন্নালিল্লাহ বলার টাইম পাবে না। আল্লাহর নবী বলেন, ও যুবক, তোমার বিবিকে মারতে পারো, তবে ফাটে ফেলান চলবে না, রক্ত ঝরানো যাবে না। আল্লাহর নবী বললেন, এই যে দেখো লাঠিটা এইভাবে ধরতে হবে হাতের মুঠার মধ্যে, তারপরে এই যেটুকু বের হয় থাকলো ওইটুকু দিয়ে, তাও এই দিকে নয় নিচের দিকে, এইভাবে আস্তে আস্তে করে মারবেন। এইভাবে চিনচিন চিনচিন করে মারবেন। মারবেন আর বলবেন কেমন কেমন কেমন। মা বোনেরা কিন্তু যা দেখেন নাকি খুশিতে গুলগুলো হয়ে গেছে। মায়েরা চিন্তা করছে এত সুন্দর কুল যে টুকরা হুজুর রে, এই রাত 1টার দিকে 12টার দিকে গভীর রাত্রে যে মজার ওয়াজ দিতেছে, এই হুজুর প্রত্যেক বছরে বছরে আনা দরকার। কারণ হুজুর মারির ওয়াজ করছে ঠিকই, এমন কায়দায় মারির কথা বলে দিল যে কিয়ামত পর্যন্ত মারলেও কিছুই হবে না। আম্মা গো কান ফলায় শোনেন, পর্দার ওয়াজ বেশি করব না, শুধু 2 মিনিটে উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 2 মিনিটে উদাহরণ দেব। আপনাদের এলাকায় সবচাইতে দামি কলা, সেই কলার নাম কি? অনুপম কলা না? দামও বেশি, মানুষ ওটা আবার টাকা দিয়ে কেনাও বেশি, খাওয়াও বেশি, তাই না? এখন যদি কলাওয়ালা চিন্তা করে, মানুষের বিক্রির চাহিদা দেখে যদি চিন্তা করে আগামীকাল থেকে সুসা সিলে বাজারে নিয়ে যাব, আপনারা বলেন তো তাহলে কি বিক্রি হবে? টাকা দিয়ে কেউ কিনবে না, মান্নাও খাবে না, কুত্তাক দিলে কুত্তাও খাবে না। জোরে কোন ঠিক কিনা? আম্মা গো চোটা সারা ছিলা কলা যেমন বাজারে বিক্রি হয় না, বেপরদা নারী জান্নাতের বাজারে বিক্রি হবে না। পর্দার ওয়াজ শেষ। ও প্রিয় মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না, পর্দা সারা বাহির হইলে জাহান্নামের আগুন ছাড়বে না। জয়পুরহাটের মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না, কিয়ামতটা এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসিয়া নাফসি করে রেহাই পাইবে না, 5 বিবির মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। ও বাংলার মা বোনেরা, পর্দা সারা বাইরে যেও না। জোরে জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আমরা আর সামনের দিকে আর না বাড়াই, যেহেতু ফজরের নামাজ, সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যদি আপনাদের মাঝে কখনো আবারও নিয়ে আসেন, সেই দিন আমার অসম্পূর্ণ যে আলোচনাটুকু থাকলো, আমি মন ভরে সেদিন আলোচনা শোনাবো। কারণ একটা ইতিহাস শুরু করলে শেষ করতে গেলে সময় লাগে। যেহেতু শীতের রাত, যদি গরমের ভাব থাকতো আমি আপনাদেরকে আরো 2-1 ঘন্টা কথা বলতাম, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, মন থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আর বিশেষ করে যে 9টা বিষয়, যে 10টা বিষয়ের উপরে আলোচনা করলাম, এই 10টা বিষয়ের উপরে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার অনেকেই ভিজিটিং কার্ড চেয়েছিলেন। ভিজিটিং কার্ড আমার বেশি নাই, মনে হয় 4-5টা পকেটে থাকলেও থাকতে পারে, 4-5টা হয়তো আছে। তবে আমি ফোন নাম্বারটা বলে দেই, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই, আপনারা। আচ্ছা ঠিক আছে, আমার ইমো হোয়াটসঅ্যাপ মুনি 1000, সুম্মা 500, কামান 500, কামাল 500, চন্দন 200। আল্লাহ পাক তাদের দানটাকে কবুল করেন, একজন আমিন। আপনারা যাদের বিশেষ প্রয়োজন ফোনটা বের করে নেন, আমি নাম্বারটা বলে দিই। 01728, আবার বলি 01728 862287, 01728 862287।
এখন কেউ দয়া করে মিস কল দিবেন না, ভালোবাসা থাকবে মনে, কথা হবে ফোনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বাবাজি তাহলে দোয়া করে দিন নাকি কিছু বলবেন কি আপনারা? আসসালামু আলাইকুম। সম্মানিত ভারতীয় এবং অন্যান্য গ্রামের শ্রোতাবৃন্দু, সবাইকে ধন্যবাদ। হুজুরের আলোচনা শুনে অবশ্যই আপনারা মন খুশি হয়ে গেল, আপনাদের মা বোনদেরও মন খুশি হয়ে গেছে। যে এই খুশিতে খুশি হলে চলবে না, আমল করতে হবে। আমরা সবাই আমল করব যাতে করে আমাদের জীবনটা ধন্য হয়, আখিরাতে যেন আমরা সবাই জান্নাতি হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার খালিস বান্দা হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আরেকটি ঘোষণা দিয়ে, এই আগামী জানুয়ারি মাসের 4 তারিখ দক্ষিণ পাকুড়িয়া জামে মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল হবেন আবুল বাশার হেলালি, মৌলানা আবুল বাশার হেলালি। আর